সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কৃতজ্ঞতা স্বীকার করার ধর্ম। সনাতন ধর্ম হচ্ছে যদি কেউ কিছু দেয় তাকে ফিরিয়ে কিছু দেওয়ার চেষ্টা করে। সনাতন ধর্মকে যদি কেউ কিছু ভালোবাসে তার ডাবল ভালোবাসা দেওয়ার চেষ্টা করে, করে কিনা? হ্যাঁ, সনাতন ধর্মে এটা সম্প্রীতির বন্ধন কোথায়? সম্প্রীতির বন্ধন কোথায়? সনাতন ধর্মে। আপনি যে ধর্মে জন্মগ্রহণ করেছেন আপনার ধর্ম আপনার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার কাছে তার ধর্ম শ্রেষ্ঠ। আমরা অন্য ধর্ম সম্বন্ধে কোনো কথা বলা আমাদের এটা বৈধ নয়। এই সনাতনী জাতি আজকে যেমন এই গ্রামে এই যে মন্দির নিয়ে যে ঝগড়া, এবং একই পাশাপাশি দুটো দুর্গা পুজো। দুর্গা মা একজন না দুইজন? হ্যাঁ, একজন যদি হয়, আমরা এক গ্রামে একটা পুজো করলে হয় না? হয় কি না? দুটো পূজা করলে খরচ বাড়ে না? বাড়ে কি না? আচ্ছা, যে খরচটা করছি এই অযথা এই খরচটাকে বাঁচিয়ে যদি এই সনাতনী যে ছেলে মেয়েগুলো স্কুলে যেতে পারছে না, যারা অসহায় অনাথ, জানেন আপনি ভদ্রলোক সেজে বাবুগিরি দেখিয়ে শিক্ষিত ভদ্রলোক হয়েছেন, আপনি নিজের ইচ্ছা মতো গ্রামে দল বানিয়ে একটা দুর্গাপূজা করছেন, আর আপনার পাশের বাড়ি বেদলে পড়ে গেছে একটা ছেলে, তার বয়স মাত্র 5 থেকে 7 বছর। আপনি দুর্গা পূজার সময় কত ফল মূল কিনে নিয়ে যাচ্ছেন, ওই ছেলেটার বাবা নেই, ছোট্ট বালক। আপনি যখন ওই পূজার সামগ্রী কিনে নিয়ে যাচ্ছেন, ও চোখ দুটি করুণ চোখে তাকিয়ে ওই ফলের দিক তাকিয়ে থাকে, আজকে যদি আমার বাবা থাকতো আমাকে একটা আপেল কিনে দিত। আপনি যে মাটির মূর্তির জন্য এত কিছু আয়োজন করেছেন, মাটির মূর্তিকে সাজাবার জন্য, কিন্তু জ্যান্ত কার্তিক আপনার সম্মুখে আপনার হাতের দিকে তাকিয়ে আছে। যে সমাজ, যে জাতি ওই অনাথ ছেলের মুখে একটা ফল দেওয়ার মতো যোগ্যতা রাখে না, ও কোনো ধার্মিক হতে পারে না। ও কোনো শিক্ষিত হতে পারে না, ও কোনো সাধু হতে পারে না। জানেন তো, মহারাজ পরীক্ষিত যখন গৌরমুখের বদন হইতে নিজের সত্য দিবসের অভিশাপের কথা যেদিন জানতে পেরেছিল, গৌরমুখকে দণ্ডবাদ করেছিল। আমাদের সমাজে একটা রীতি আছে, নিজেকে ছোট ভাববে কিন্তু অন্যে দিবে মান। সবচেয়ে নিজেকে কৃমিকীট মনে করবে, নরকের কীট মনে করবে, অন্যকে বৈষ্ণব জ্ঞানে সদা সর্ব